যদি কেউ কোনো ক্ষতি করতে চায়, কেউ কোনো অমর্যাদা করতে চায়, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। আসি, চল তোকে ছেড়ে দিয়ে আসি, চল চল আসি। আমার শুধু একটাই ভয় করছে মিনু। কিসের ভয় জেঠুমনি? রতনবাবু জেল খাটার লোক, তার মানে খুব একটা সাদা মাটা নিরীহ মানুষ তিনি নন। আজকের ঘটনা ওকে একটা ধাক্কা দেবেই, আর সেই ধাক্কার বদলাটা তিনি নেবেনই, ছেড়ে দেবেন না। কি কথা বলছো তুমি? এই অলক্ষণে কথা বলে আমাকে ভয় পাইয়ে দিও না। আর মিনুকে তো প্রায় ওয়ার্কশপে যেতে হয়। শুধু ওয়ার্কশপ কেন, বাড়ির কাজেও তোকে বেরোতে হয়। ওই দাগি আসামি যদি মিনুর কোনো ক্ষতি করে দেয়। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আর কিছু বৌমা, কথা বলে ভয় পাইয়ে দিও না তো। কি যে বলো না তুমি। বাবু, তুই যখন ওয়ার্কশপে যাবি, মিনু তোর সাথে যাবে। আর যখন ফিরবি, মিনুকে সাথে করেই ফিরবি। মিনুকে তো সতর্ক করলে, ওকে না হয় আমরা সবাই মিলে আগলে রাখবো, কিন্তু আরেকজন, তাকে সামলাবে কে? সে তো কাউকে সামলাতে দেবেও না। কার কথা বলছো বাবা? সমীর? আর কার? আমার ওকে নিয়েই ভয়। জাহ্নবীরা এবার না হয় ওকে সর্বশান্ত করে ছাড়ে। বাবু, তুই ওকে একটু চোখে চোখে রাখিস। কি নজরে রাখবো বাবা? দেখছো তো আজকাল ওর ব্যবহার, দেখছো তো নিজের মায়ের সঙ্গে কিরম ভাবে কথা বলে, দেখেছো তো তুমি? ওকে কে কি বলতে যাবে বলো তো? যা বলবো উল্টোটা বুঝবে। অবশ্য ও নিজে সেটা বুঝবে না, জাহ্নবী যেরকম বোঝাবে সেরকম বুঝবে। আর আমি তো যা বলি তাতেই ওভার রিয়াক্ট করে। নতুন করে কি বলবো ওকে? করোনা গুরুদেব, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি শান্তি সস্তানের ব্যবস্থা করুন। বাড়িতে যেন কালসর্পের ছায়া পড়েছে। হ্যাঁ বলুন গুরুদেব, বাড়ির ছেলে যদি বারমুখো হয়ে যায়, বাড়িতে কি শান্তি থাকে? শুধু এটাই কেন, বাড়িতে যে চুরি হয়েছে সেটা বলো। না না বর্ষা, কোনো দরকার নেই। উনি এসেছেন, এখন উনি একটু বিশ্রাম করুন, তারপর এসব। সত্যি সত্যি রে করুণা, বাড়ির অবস্থা খুব খারাপ। গুরুদেব, ওভাবে বলবেন না, আমার বুকটা কেঁপে যায় গুরুদেব। একবার আপনি বলেছিলেন যে খারাপ সময় আসছে, তারপরেই আমার কালি চলে গেল গুরুদেব। তোকে তো আমি ভালো দেখছি না রে। তোর ওই সিঁদুরের টিপের চারপাশে কালো ছায়া। গুরুদেব, আবার যদি আপনি খারাপের কথা বলেন। কিন্তু সত্যিটা তো সত্যিই রে করুণা। সে যতই কঠিন হোক, যত অপ্রিয় হোক, তাকে মেনে নিতেই হবে। সতর্ক থাকতে হবে, লড়াই করতে হবে, কিন্তু তার আশাকে আটকানো যাবে না। সে আসবেই। শান্তি সস্তায়ন, হোম, যজ্ঞ, কবচ, মাদুলি, এসব দিয়ে তাকে আটকানো যায় না রে। গুরুদেব, দেখ করুণা, আকাশ যদি মেঘে ঢেকে যায়, ঝড় ওঠে, তখন কি তুই খোলা মাঠে একটা ছাতা খুলে নিয়ে গিয়ে সেই ঝড়কে আটকাতে পারবি? পারবি না। একটা ভয়ঙ্কর কালো ছায়া এই পালবাড়িকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে।
আমি একদিন একটা যোগ্য করে তাকে আটকাতে পারবো না রে। পারবো না। আমি আসি রে। গুরুদেব, গুরুদেব, তীর্থে যাব বলে বেরিয়েছিলাম, পথে তোদের কথা মনে পড়লো, তাই একবার দেখতে চলে এলাম। আজ আসি। গুরুদেব, গুরুদেব, আমি সামান্য সংসারী মানুষ, আপনার কথা মানিয়ে বুঝবো এরকম সামর্থ্য আমার নেই। আপনি বলেছেন গুরুদেব, আমি কি করব, কি করলে সব ভালো হবে? নাতি আর স্বামীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিস, কেমন? গুরুদেব আপনি কি? গুরুদেব আপনি আপনি যাবেন না, আমাদের আরো কিছু বলে যান। ভয় কি রে মা? তুই তো আছিস। তুমুল দুর্যোগ, নৌকাতেও ফুটো, কিন্তু শক্ত হাতে হাল ধরার ক্ষমতা তোর আছে। সকলকে নিয়ে পারে যাবার দায় পরমেশ্বর তোকেই যে দিয়ে গেছেন, তোকে তো সে দায় পালন করতেই হবে। একা তোকে, আমি শুধু তোকে আশীর্বাদই করতে পারি। জয় হোক তোর। আশীর করবে। ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ, আরেকটু ধরা পড়ে গেছিলাম, খুব জোর বেজে গেছি। বাপরে, জানু দেখ না সোম বেরোলো কিনা, আরে গাড়ির আওয়াজ পাচ্ছিস কিনা দেখ না। মাম ও তো চলে গেছে, কিন্তু আমি শিওর ওর কোথাও না কোথাও একটা খটকা লেগেছে। হ্যাঁ জানু, খটকা তো লাগারই কথা, তাই না? দেখ আমরা এইভাবে ওই বাড়ির থেকে উঠে চলে এলাম, তারপরে সারাটা রাস্তা সোম আমাদের জিজ্ঞেস করতে করতে এলো, আর আমরা সমস্ত ভুলভাল মিথ্যে কথা ওকে বললাম। আর এই যে তুমি, কতবার না করেছিলাম তোমাকে, হ্যাঁ মুখ ঘুরিও না, কতবার তোমাকে না করেছিলাম যে যাওয়ার দরকার নেই, খাওয়ার দরকার নেই, কিন্তু না, তুমি তো শুনবে না, তোমার তো লোভ লোভ। শোনো, কতটা বেজ্জত আমাদের হতে হয়েছে, তোমার কোনো ইয়ে আছে, ধারণা আছে? আচ্ছা তোমরা একটা কথা বুঝছো না কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমি কি করে বুঝবো যে দিলীপের মতো একটা ছেলে ওই পালবাড়িতে ঢুকে বসে আছে? তাহলে তুমি পালবাড়ির চৌকাট দিও তো না। হ্যাঁ মাম, আমিও তো কখনো দিলীপকে ওই বাড়িতে দেখিনি না। আমি যদি ওকে কখনো ও বাড়িতে দেখতাম তাহলে আমি তো অ্যালার্ট থাকতাম, কিন্তু না, আমি তো দেখিনি। আমার কি মনে হয় জানো তো, মিনু। হ্যাঁ মিনুই খোঁজ খবর নিয়ে এইসব করেছে, কারণ ও যেভাবে আমাদের এগেনস্টে প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে, তাতে ওইটা করতেই পারে বাবা। নইলে কি ও সেদিনকে আমাদের ফলো করতে করতে এই বাড়িতে আসতো? তুমি বলো মাম্মা। শুধু তাই নয়, ও এসে আমাদের পুরো কথাবার্তা রেকর্ড করেছে। কত বড় ডেসপারেট মেয়ে তুমি ভাবতে পারছো? না না না, এই দিলীপ আর এই মিনু দুজনকে আমাকে শায়েস্তা করতেই হবে। নো নো, এসব তুমি করবে না, একদম করবে না। কাউকে সাহায্য করার তোমার কোনো দরকার নেই। বাবা কিন্তু না, জানো দেখো, আমি কিন্তু এবারে তোমার বাবাকেই সাপোর্ট করব। দেখো দেখ, তুই আমার কথাটা বোঝ, এই দিলীপ একটা নোটোরিয়াস লোক, আর তাছাড়া দেখ এই পাড়ায় কিন্তু ওকে লোকজন চেনে, ওর একটা গ্যাং আছে না, জানো না, এই রিস্ক আমি নিতে পারবো না, তাই না? তুমি ওকে ছেড়ে দাও, ওকে বেশি ঘাটিও না। বাজলো তো মা